ফিলিস্তিনে বইছে শোকের কালো ছায়া, বাকরুদ্ধ হতবিহল বিশ্ববিবেক, ভয় উৎকণ্ঠা আর অনিশ্চয়তা শান্তিকামী ফিলিস্তিনিদের চোখে মুখে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধাক্কা। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না কেউ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুদ্ধ ঘোষণার পর কি হতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সে আলোচনা এখন বিশ্বজুড়ে। প্রশ্ন উঠেছে, ইরান কি পারবে তার দেশের রাষ্ট্রীয় অতিথি হত্যার প্রতিশোধ নিতে? ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। টানা প্রায় 10 মাস ধরে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। ইরানের মাটিতে রাষ্ট্রীয় অতিথিকে হত্যা করার মাশুল গুনতে হবে ইসরায়েলকে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে ইরানে গিয়েছিলেন। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশটির রাজধানী তেহরানে তার বাসস্থানে গুপ্ত হত্যার শিকার হন তিনি। ইসমাইল হানিয়ার এই হত্যা ইরানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল, যার ফলস্বরূপ স্থানীয় সময় বুধবার রাজধানীর বুকে রাষ্ট্রীয় অতিথি নিহত হওয়ার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্র মন্ত্রণালয়, গার্ডস এবং জাতিসংঘে ইরানের মিশন সহ অন্যান্য ইরানি কর্মকর্তারাও প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান। সার্বভৌমত্বের লঙ্ঘনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে তেহরানের, কেননা ইরানের ভূখণ্ডে তাদের অতিথি হত্যার কারণে রক্তের প্রতিশোধ নেওয়াটা তারা কর্তব্য হিসেবে দেখছে। এ ঘটনার পর ইসরায়েল খুব ভালোভাবেই বুঝতে পেরেছে হিজবুল্লাহর এই শীর্ষ নেতাকে হত্যাকাণ্ডের খেসারত দিতে হবে তাদের, যে কারণে ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘন্টা পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের নাগরিকদের আমি বলতে চাই, আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং, এজন্য প্রস্তুত থাকতে হবে। বৈরুতে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। আমরা যে কোনো হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যে কোনো আগ্রাসনের জন্য ইসরায়েলকে অনেক বড় মূল্য দিতে হবে। যুদ্ধের শুরু থেকেই আমি পরিষ্কারভাবে বলে আসছি, আমাদের এই লড়াই ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে। এ লড়াই সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বলেও জানান নেতানিয়াহু। এদিকে এই ঘটনার পর যুদ্ধবিরতির সম্ভাবনা তো নেই, বরং মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করতে পারে বলেই অনেকে মনে করছেন। তাছাড়া ইরানের সাথে যুদ্ধের জন্য ইসরায়েল আগে থেকেই ছক আঁকছিল বলেও ধারণা বিশ্লেষকদের। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।